This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরু করছি প্রেস কর্নারের এই অংশ। আর এবার প্রেস কর্নারে যে খবরে আমাদের নজর রাখতেই হবে, হরিদেবপুর থানার রিজেন্ট পার্কে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। জন্মদিনে পার্টিতে 20 বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠছে। চাঞ্চল্যকর অভিযোগ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে রিজেন্ট পার্ক এলাকায় একটি ফ্ল্যাটে জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তরুণী। সেখানেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে আপনাদের এক্সক্লুসিভলি টিভি9 বাংলায়। হরিদেবপুর থানায় নির্যাতিতার ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদের। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। পলাতক 2 অভিযুক্ত, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ এই মুহূর্তে। জন্মদিনের পার্টিতে ধর্ষণের অভিযোগ, তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠছে। 20 বছরের তরুণী থেকে গণধর্ষণ করা হয়েছে এমনটাই অভিযোগ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে রিজেন্ট পার্কের একটি ফ্ল্যাটে জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তরুণী। সেখানেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। তবে 2 অভিযুক্তই এখনো পলাতক, খোঁজ চালাচ্ছে পুলিশ। আপনাদের ছবি দেখাচ্ছি অভিযুক্তদের, তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এই মুহূর্তে। আমাদের সহকর্মী সুশোভন রয়েছেন এই গোটা ঘটনা সম্পর্কে এবং পুলিশি তদন্ত কোন পথে এগোচ্ছে এই সম্পর্কে বিস্তারিত জানাবেন। সুশোভন। দেখো, এখনো পর্যন্ত যে 2জন অভিযুক্ত তাদের কিন্তু পুলিশ কোনো সন্ধান পায়নি। তাই মূলত তাদের যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং মূলত যারা এই 2জন অভিযুক্ত যেখানে যেখানে থাকতে পারে তার কিন্তু সন্ধান করা শুরু করেছে। এবং পুলিশ কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং যিনি অভিযোগকারিনী তিনি যে একেবারে ঘটনার যে বৃত্তান্ত বলেছেন পুরো বিষয়টা পুলিশ কিন্তু বুঝেছে এবং সব মিলে কিন্তু পারিপার্শ্বিক তথ্য প্রমাণ পুলিশ সংগ্রহ করেছে। পুলিশ সূত্রে খবর যে খুব দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে। তার কারণ এখনো পর্যন্ত তারা কোথায় কোথায় থাকতে পারে বা তাদের টাওয়ার লোকেশন, এই সমস্ত কাজ কিন্তু পুলিশ শুরু করেছে এবং হরিদেবপুর থানা পুরো বিষয়টা বর্তমানে খতিয়ে দেখছে। আর একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তের বড় খবর, শহর কলকাতায় আবার গণধর্ষণের অভিযোগ। হরিদেবপুর থানার রিজেন্ট পার্কে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। জন্মদিনের পার্টিতে 20 বছরের তরুণীকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে রিজেন্ট পার্কের একটি ফ্ল্যাটে জন্মদিনের পার্টিতে ওই তরুণী গিয়েছিলেন। সেখানেই থেকে গণধর্ষণ করা হয়। রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। 2 পলাতক অভিযুক্ত, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে হরিদেবপুর থানায়। 20 বছরের সেই তরুণী, তাকে তার বন্ধু চন্দন মূলত হরিদেবপুরের একটি জায়গা থেকে নিয়ে আসে রিজেন্ট পার্ক থানা এলাকার রিজেন্ট পার্কে। এই যে বাড়ি, এই বাড়িতেই মূলত তাকে নিয়ে আসা হয় এবং তার যে বন্ধু দেবাংশু বিশ্বাস, সে এখানে আগে থেকে উপস্থিত ছিল যেহেতু সে এখানে থাকে। অভিযোগ যে এখানে মূলত শুক্রবার রাত্রির 10:45 নাগাদ তাকে আনা হয় আর শনিবার সকাল 10:30 নাগাদ সে এখান থেকে বেরিয়ে যায়। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে সেই তরুণী এবং অভিযোগে তিনি বলেছেন যে তার সঙ্গে গণধর্ষণের মতো ভয়াবহ ঘটনা ঘটে যায়। শুক্রবার রাত্রিবেলা এখানে মূলত তাকে জন্মদিনের পার্টি আছে এই নাম করেই নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে খবর, একদিকে চন্দন, অন্যদিকে দেবাংশু, দুজনেই বর্তমানে পলাতক। পুলিশ পুরো বিষয়টা তদন্ত করে দেখছে। একদিকে যেমন অভিযোগকারিনীর যে বয়ান, সেই বয়ান যেমন রেকর্ড করা হচ্ছে এবং অন্যদিকে যে 2জন পলাতক তাদেরও সন্ধান করছে হরিদেবপুর থানার তদন্তকারী আধিকারিক। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুশোভন, টিভি9 বাংলা। শুক্রবার আমি কিছু শুনিনি, তবে ওনাদের বাড়িতে পার্টি হতো, বন্ধু বান্ধব আসতো, মা ছেলে দুজনেই থাকতেন এবং আমি ভেতরে তো ঢুকে দেখতে পারিনি, বাইরে থেকে যতটুকু আওয়াজ পেয়েছি এইটুকুই বলতে পারি। শুক্রবার তাহলে কোনো আওয়াজ পাননি আপনি, বা শুক্রবার কিছু বুঝতে পারেনি? কোনো জন্মদিনের পার্টি থাকলে সেটা বোঝা যায়? হ্যাঁ, না, কোনো রকম আওয়াজ সেরকম হয়নি। এইখানে মানে বাড়িতে বন্ধু বান্ধব আসা কিন্তু মদ্যপান করে, এরকম কিছু কি কোনোদিন বুঝতে পেরেছিলেন? হ্যাঁ, এনারা করতেন এবং মানে বাড়িতে বন্ধু বান্ধব এসে করতেন, কিন্তু হ্যাঁ এইটুকু বলতে পারবো যে চিৎকার চেঁচামেচি বা হুজ্জুতি কিছু হতো না। অ্যাজ আ ল্যান্ডলর্ড আমি ওই জন্য কখনো কিছু কিছু কোনো রকম বলিনি। জন্মদিনের পার্টিতে তরুণীকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ। রিজেন্ট পার্ক এলাকায় তরুণীকে গণধর্ষণ করা হয়েছে। জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ। শহর কলকাতায় আবার গণধর্ষণের অভিযোগ। আপনাদের মনে করে দিই একবার,
আরো চারখানা, সব মিলিয়ে চারখানা গণধর্ষণ এই শহরের বুকেই হয়ে গেছে সম্প্রতি। কসবায় সেখানকার ল কলেজে সেখানে অভিযোগ উঠেছিল, ভবানীপুর সেখানে হোটেলে ধর্ষণের অভিযোগ ওঠে, বান্ধবীকে ধর্ষণের অভিযোগ ওঠে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, গরফাত ছবি। এর পাশাপাশি IIM জোকা ম্যানেজমেন্ট ইনস্টিটিউট সেখানেও ধর্ষণের অভিযোগ উঠেছিল। শহর কলকাতায় চারটে ধর্ষণের অভিযোগ একসঙ্গে দেখাচ্ছি আপনাদের। এরপর যে খবর আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছিলাম, রিজেন্ট পার্কে এখনো পর্যন্ত শহর কলকাতায় আরো একটা ধর্ষণের অভিযোগ। 20 বছরের তরুণী, তাকে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠছে। এখনো পর্যন্ত দুজন অভিযুক্ত, তারা দুজনেই পলাতক। তাদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।